এরপরে আসি দ্বিতীয় যে পয়েন্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। উনি আমাদের দ্বিতীয়ত বলেছেন, অসুস্থতা আসার আগে সুস্থতাটাকে কাজে লাগাও। আমরা কি অসুস্থ থাকলে ঠিকভাবে ইবাদত করতে পারি? পারি না কিন্তু। অনেকেই দেখবেন মৃত্যুর আগে এত অসুস্থ হয়ে যান যে উনাদের জন্য নামাজ পড়াটাও কঠিন হয়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যখন সুস্থ থাকি তখনই আমাদেরকে বেশি, বেশি ইবাদত করার আসলে ইশারা দিয়েছেন। আমরা যদি সুস্থ থাকি নামাজ পড়াটা সহজ, অজু করাটা সহজ। যাদের অসুস্থতা আছে উনারা তো দাঁড়িয়ে নামাজই পড়তে পারবেন না। উনারা হয়তো বিছানায় পড়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কষ্ট আসান করুক। কিন্তু অসুস্থতায় আসলে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। অনেকেই দেখবেন মৃত্যুর আগে ঠিকভাবে নামাজ পড়তে পারে না। তারা হতাশায় ভোগে। হয়তো তারা মৃত্যুটাও কিছুটা অনুভব করতে পারে এবং বেশিরভাগ মানুষই ওই সময় এমন একটা হতাশায় আক্রান্ত হয়ে যায় এবং এতই জীবনের উপর উনাদের মায়া উঠে যায় যে উনারা দেখা যায় কিছুই করতে চান না। অনেকেই দেখবেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু শেষের দিকে অসুস্থতায় কষ্ট, শরীরে ব্যথা, কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কি খেতে পারছেন না, অনেক দুর্বল, দাঁড়াতে পারছেন না। এই সবকিছু মিলিয়ে নামাজ পড়াটাই অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমরা যখন সুস্থ আছি, আমরা যৌবনকালে আছি, আমাদের জন্য নামাজ পড়াটা, রোজা রাখাটা সবকিছু কত সহজ। এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ইসলামে আমাদের কিছু সুবিধা দেওয়া আছে এবং ওই সুবিধাগুলো আমাদের কোনো কারণেই দেওয়া আছে। আমরা ওই সুবিধাগুলোকে কাজে লাগাবো। যেমন অসুস্থ মানুষদের রোজা রাখা কিন্তু ফরজ না। তারা চাইলে রোজাটা বাদ দিতে পারে। কিন্তু অনেক মানুষই যারা রোজা রাখছেন, হয়তো আপনারা রোজা রাখলে আপনাদের কিডনির এফেক্ট পড়বে। যারা কিডনি রোগী আমরা সবাই জানি উনাদের জন্য রোজা রাখাটা একদমই নিষেধ। তাই আমরা যারা কিডনি রোগী তারা কখনোই রোজা রাখবো না। বা যাদের অনেক দুর্বলতা আছে বা হয়তো তারা গর্ভবতী এবং তাদেরকে বলছেন ডাক্তার যে আপনি রোজা রেখেন না, আপনি আরো দুর্বল হয়ে যাবেন। আমরা তারা রোজা রাখবো না। আমরা এই রোজাগুলোকে পরে রেখে দিব অথবা অন্য কাউকে ইফতার খাওয়ানোর মাধ্যমে, যেটা আমরা অনেক সময় কাফারা বলে থাকি, আমরা সেটা করব। ইসলাম আমাদের উপর এমন কোনো ভার দেয়নি যেটা আমাদের শরীরের সহ্যের বাইরে। আমরা যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আমরা বসে নামাজ পড়বো। নামাজটাকে আমরা বিশেষ গুরুত্ব দিব, কারণ নামাজের প্রশ্ন কিন্তু আমাদের আখেরাতে সবার আগে করা হবে।